তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো ভাইয়া, তোমাদের একটা কমন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া রেজাল্ট কবে দিবে, আসলে এই ইউনিটের রেজাল্ট কবে দিবে, এই ইউনিটের কাটমার্ক কত হতে পারে, মেরিট পজিশন যেতে পারে এবং কারা কারা চান্স পাবে একটু যদি বিস্তারিত বলতেন। সো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমাদের আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের রেজাল্ট কবে দিবে। দেখো, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু যোগসু নির্বাচন ভাইয়া, যোগসু নির্বাচনের একটা কথা উঠছিল এবং যদিও সেটা এখন স্থগিত করা হয়েছে এবং তারপর জাতীয় নির্বাচন। তার মানে সব কিছু এই যোগসু আর জাতীয় নির্বাচন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কিন্তু রিটেন কিন্তু নেওয়া হয়নি, যেহেতু প্রতি বছর রিটেন নেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এবছর কিন্তু তোমাদের রিটেন পরীক্ষা না নিয়ে শুধু জাস্ট এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে। তার মানে এবছর তোমাদের রিটেন নাই, শুধুমাত্র এমসিকিউ নেওয়া হয়েছে। বিগত সালে যদি আমরা দেখি, তোমাদের রিটেন ছিল, যখন রিটেন ছিল তখন কিন্তু তোমাদের রেজাল্ট দিয়েছিল 20 দিন পর। মানে যখন তোমাদের রিটেন নেওয়া হয়েছিল তখন রেজাল্ট দেওয়া হয়েছিল 20 দিন পর। তার মানে এবছর যেহেতু তোমাদের রিটেন নাই, তার মানে তোমরা ধরে রাখো ভাইয়া, এটাকে এইটুকু 90% শিওরিটি দিলাম যে মিনিমাম 12 থেকে 14 দিনের মধ্যে কিন্তু তুমি আসলে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে। এইটা 90%। এইটা কয়েকদিন আগে পিছিয়ে হতে পারে, 2-1 দিনের ব্যাপার। সো 12 থেকে 14 কিংবা 15 দিন, তার মানে যেহেতু রিটেন নাই, সো এই রেজাল্ট ধরে রাখো 14-15 দিনের মধ্যে দিবে। এবং তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটে আসন সংখ্যা রয়েছে 850টি। সো তোমরা যারা আমাকে কোশ্চেন করেছো এটা কত পর্যন্ত মেরিট পজিশন যেতে পারে, তোমরা শিওর থাকো 1500 কিংবা 2000 ক্রস করবে। কেন ক্রস করবে, কেন 1500 আপ হবে, এই বিষয়টা যদি আমি ক্লিয়ার করি। তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষা এখনও বাকি আছে, ভর্তি হওয়ার প্রসেসটা কিন্তু এখনও বাকি আছে। সো অনেকে আছে বাড়ির কাছে যে ক্যাম্পাসটা আছে, নিজস্ব যে বাড়ির কাছে যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসে ভর্তি হবে, কিংবা তার পছন্দের যে ক্যাম্পাসটা, সে যে ক্যাম্পাসটা লাইক করে তার বাড়ির আশেপাশে কিংবা তার ফেভারিট যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসে কিন্তু ভর্তি হবে। সো যার কারণে এইটা কিন্তু আসলে 1500 থেকে 2000 ক্রস করবে, এটা মিনিমাম শিওর থাকো মেরিট পজিশন। বিগত সালে কিন্তু এটা 2750 পর্যন্ত গিয়েছিল, পূর্বেরটা বিগত তার আগের বছরে। এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছে মোট 100 মার্কের উপর মূল্যায়ন করে কিন্তু মেরিট পজিশনটা প্রকাশ করবে। ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু 72 মার্কের এমসিকিউ হয়েছে এবং তোমাদের জিপিএর উপর রয়েছে 28 মার্ক, তার মানে টোটাল 100 মার্ক। এবং তোমরা যদি দেখো যে তোমাদের প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 0.75 করে টোটাল 72 মার্কের পরীক্ষা হয়েছিল তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। এরপর যদি নিচে যাই, দেখো তোমাদের কিন্তু এই যে জিপিএর যে 28 মার্ক এবং তোমাদের এমসিকিউ যে 72 মার্ক, রেজাল্টটা প্রকাশ করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমসিকিউ এবং জিপিএর উপর কম্বাইন করে মোট 100 মার্কের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেরিট পজিশনটা প্রকাশ করা হবে। এখন অনেকে বলছে যে ভাই কাট মার্ক কত হতে পারে, তাহলে ফলাফলের বিষয়টা যদি দেখি, দেখো তোমার মিনিমাম তুমি যদি 72-এর মধ্যে এইটুকু শিওর থাকো, যদি 43 প্লাস মার্ক পাও, কত প্লাস 43, তুমি যদি 72-এর মধ্যে 43 পেয়ে থাকো উইদাউট জিপিএ উইদাউট জিপিএ ছাড়া তুমি যদি 72-এর মধ্যে 43 পেয়ে থাকো, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা, এটা শিওর থাকো। এখন অনেকে যদি বলে তাহলে জিপিএ সহ কত, তাহলে আমি তোমাকে বলবো জিপিএ সহ তুমি যদি 70 প্লাস থাকো কিংবা 70 প্লাস কিংবা 65 প্লাস থাকো, সবাই 65 প্লাস যারা আছো তারা সবাই আশা রাখতে পারো, 60 প্লাস 65 প্লাস সবাই আশা রাখতে পারো, এবং 70 প্লাস যারা আছো তারা শিওর থাকো যে লাস্ট অবধি একটা সিট তুমি পাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এইটুকু শিওর থাকো তুমি একটা সিট পাবা। সো কে কত মার্কের অ্যান্সার করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি বলবো তোমার আসলে তোমার চান্স হবে কি না, কিংবা তোমার মেরিট পজিশনটা আসলে আসবে কি না, এটা তুমি কমেন্ট করো, তাহলে আমি বলে দিব। তুমি কমেন্ট করো ভাই আমি 60 পেয়েছি, আমি 65 পেয়েছি, সো আমার কি মেরিট পজিশন আসবে কি না, আমি বলে দিব। 60 যারা 65 যারা প্লাস আসো তারা আশা রাখবা, এবং 70 প্লাস যারা আসো তারা কনফার্ম থাকো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত একটা তুমি সিট পাবা। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কী করবো ভাইয়া, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও।